নানুরের হাট সেরান্দিতে অনুব্রত মণ্ডলের বাড়ির দুর্গাপুজোয় জাঁক জমকের আবহ। নানুরের হাট সেরান্দি গ্রাম এবছর দুর্গাপুজোর আবহে সাজছে একেবারে অন্যরকম ভাবে। তৃণমূল কংগ্রেসের অন্যতম প্রভাবশালী নেতা অনুব্রত মণ্ডলের বাড়ির ঐতিহ্যবাহী দুর্গাপুজো এবারও হবে বিশেষ জাঁক জমকের সঙ্গে। ষষ্ঠী থেকে দশমী পর্যন্ত প্রতিদিন গ্রামের বাড়িতে উপস্থিত থাকবেন অনুব্রত মণ্ডল নিজে। দীর্ঘদিন ধরে বীরভূমের রাজনৈতিক অঙ্গনের এই পরিচিত মুখ বোলপুর থেকে গ্রামে এসে পারিবারিক পুজোয় অংশগ্রহণ করে আসছেন। এবছরও তার ব্যতিক্রম হচ্ছে না। স্থানীয় সূত্রে জানা গেছে প্রতি বছরের মতন এই বছরও এই পুজোয় হাজার হাজার মানুষ ভিড় জমাবেন। শুধু গ্রামবাসী নন, আশেপাশের বিভিন্ন প্রান্ত থেকে এমনকি দূর দূরান্ত থেকেও অসংখ্য মানুষ আসেন এই পুজো দেখার জন্য। পুজো উপলক্ষে প্রতিদিন ভক্তদের জন্য আয়োজন করা হয় খাবার দাবার। সাধারণ মানুষ থেকে শুরু করে রাজনৈতিক দলের নেতা নেত্রীরাও এই পুজোয় যোগ দিতে আসেন। ফলে হাট সেরান্দির পুজো হয়ে ওঠে একেবারে জনসমাগমের উৎসব। এই পুজোয় সমস্ত আচারবিধি মেনে 4 দিন ধরে অনুষ্ঠিত হবে পূজা পার্বণ। পুজোর পাশাপাশি স্থানীয়দের মধ্যে বিশেষ আকর্ষণ থাকে পারিবারিক আবহকে ঘিরে। দুর্গা মন্দিরের পাশাপাশি অনুব্রত মণ্ডলের পৈতৃক বাড়িতেও চলছে বিশেষ পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ। কারণ পুজোর দিনগুলোতে অনুব্রত মণ্ডল ও তার কন্যা সুকন্যা মণ্ডলকে এই বাড়িতে অবস্থান করতে দেখা যাবে। অনুব্রত মণ্ডল এই পুজোয় যোগ দিতে পেরে খুশি। তার কথায়, গ্রামের পুজোর আনন্দই আলাদা। এই পুজোয় মানুষে মানুষে বন্ধুত্ব ও মিলন ঘটে। গ্রামের মানুষ সবাই একত্রিত হন। স্থানীয় মানুষদের প্রত্যাশা, আগের মতো এবছরও জমে উঠবে অনুব্রত মণ্ডলের বাড়ির দুর্গাপুজো। পুজোর আবহে এখন থেকে সাজো সাজো রব পড়েছে গোটা গ্রামে। এই পুজোকে ঘিরে শুধু ধর্মীয় আবহ নয়, রাজনৈতিক মহলেও তৈরি হচ্ছে কৌতূহল। ফলে ষষ্ঠী থেকে দশমী পর্যন্ত হাট সেরান্দি হয়ে উঠবে দর্শনার্থীদের মিলন ক্ষেত্র। একটা বাড়ির পুজো, আমাদের 3 ঘরের পুজো। কাকাদের আমার দাদুরা 5 ভাই, তারপর 2 দাদুর কোনো সন্তান ছিল না, তাই জন্য 3 দাদুর পুজো। আমার দাদুরা 5 ভাই ছিল। এই আমাদের পূর্বপুরুষের পুজো। হ্যাঁ, মোটামুটি 150 বছর 130 বছর বোধহয় হয়েই গেল। তা পুজোর নিয়মকানুনই হয়, পুজোর যার নিয়ম আছে, প্রত্যেকটি নিয়ম মেনেই গ্রামের পুজো হয়। এই যেমন যাই, মায়ের পুজো যেমন যাই রেগুলারই তেমন করেই যাবো। হ্যাঁ, নিশ্চয়ই পুষ্পাঞ্জলি দেবো, সবই দেবো। আগের বার আমার অসুস্থ থাকলে আমি উঠবো কী করে? অসুস্থ থাকলে তো উঠতে পারি না। খুব ভালো লাগতো, হাফ প্যান্ট পরে ঘুরে বেড়াতাম। তখন তো মাটির রাস্তা ছিল, জল হলেই কাদা হতো, ধপধপ করে পড়ে যেতাম। প্যান্ট জামা, নতুন প্যান্ট জামা কাদাতে ভিজে যেত। সে একটা আলাদা এনজয় ছিল। 100 বার গ্রামের পুজো, বাড়ির পুজো। আমাদের গ্রামে তো অনেক পুজো হয়, অনেক পুজো হয়। হ্যাঁ, অনেক পুজো হয়, সবাই আনন্দ করে। যেমন আমাদের শিল্পপতি আছে পূর্ণেন্দু চ্যাটার্জি, ওর বাড়ি তো হাটসেরান্দি, ওনারও পুজো আসে। তারপরে আমাদের কবিরাজ বাড়ি পুজো আছে, মুখুজ্জি বাড়ি পুজো আছে, বাণুজ্জি বাড়ি পুজো আছে। হ্যাঁ, আমি যেমন সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী 4 দিনই যাওয়া আসা। এই মোড় এখানকে এসে নতুন করে আবার আসছে, পুজো আরম্ভ হবে। পুজোতে খুব ধুমধাম হবে। আবার মোটামুটি কিছু লোকজন 20-50 খন যাবে। আগে কিছু পাচ্ছিল না, তখন এসে খরচ করেন, হাতে পয়সা ছিল না। এখন মোড়ের খুব পুজো ধুমধাম জোর হবে। অনুব্রত মণ্ডল এলে পরে আমরা আনন্দিত থাকবো। হ্যাঁ, আর যেমন আমাদের কাজকর্ম করি গোটা বছর, সেইভাবে কাজকর্ম করেই যাব। হ্যাঁ, আর বছর পর টাকাও দেয়, সেটাও মিথ্যা কথা বলবো না। হ্যাঁ, অনুব্রতকে পেয়ে আমাদের ভালোই লাগে। এলে পরে প্রচুর লোকও জমে। হ্যাঁ, এবারে আসবে, সেদিনেও প্রচুর লোক হবে। নমস্কার, আমি অঙ্কিতা, বিশ্বনাথ এম্পোরিয়াম থেকে। আমাদের স্টোর ত্রিশূলাপট্টি বোলপুর বাস স্ট্যান্ডে। প্রথমত জানাই যে আমাদের উদ্বোধন হয়েছে 31শে অগস্ট, এবং সেখানে বোলপুর এবং বোলপুরের সংলগ্ন এরিয়ার বাসিন্দাদের কাছে আমরা এত ভালো রেসপন্স পেয়েছি যে আমরা সত্যিই কৃতজ্ঞ। অনেক মানুষ এসেছিলেন, অনেক মানুষ এসে আমাদের কালেকশন পছন্দ করেছেন, অনেক জিনিস নিয়ে গেছেন। আমরা ভীষণ খুশি হয়েছি। এবং পুজো আসছে, পুজোর জন্য আমাদের বিশেষ অফার হিসেবে থাকছে সমস্ত কেনাকাটার উপর 10% ছাড়।
এবং আমাদের নতুন কালেকশনস আসছে, যেমন আমাদের নতুন কুর্তি চুড়িদারের কালেকশনস অলরেডি এসে গেছে, নতুন শাড়ির কালেকশন। বিপুল শাড়ির সম্ভার নিয়ে নতুন এই দোকান চালু হওয়ায় এলাকায় উৎসাহের পরিবেশ তৈরি হয়েছে। গ্রাহকদের জন্য থাকছে নানা ধরনের শাড়ির বিপুল সম্ভার ও বিশেষ অফার। বিশ্বনাথ এম্পোরিয়াম, বোলপুর, ত্রিশুলাপট্টি বাস স্ট্যান্ড। এবার দুর্গাপুজোর স্পেশাল কালেকশন স্পেশাল মানুষজনের জন্য। এবার দুর্গাপুজোয় পরিবারের সমস্ত কেনাকাটা করতে চলে আসুন রাধাশ্যাম আগরওয়ালা সুশীলের দোকানে। আপনার মন মতন অসাধারণ পোশাকের সম্ভার নিয়ে হাজির আমরা। মহিলাদের জন্য হাল ফ্যাশনের নতুন কালেকশন, পুরুষদের জন্য আকর্ষণীয় ডিজাইনের বিপুল সম্ভার। এছাড়াও কচি কাচাদের জন্য রয়েছে প্রচুর নতুনত্ব পোশাকের সম্ভার। এক জায়গাতে পরিবারের সবার জন্য পুজোর শপিং সম্পূর্ণ করুন। এই পুজোতে আপনার জন্য একমাত্র ভরসা রাধাশ্যাম আগরওয়ালা সুশীল। যোগাযোগ রাধাশ্যাম আগরওয়ালা সুশীল, শান্তিনিকেতন রোড, বোলপুর। যোগাযোগ নাম্বার 7908094539। ঐতিহ্যের সাথে আধুনিকের ছায়া, ভরত জুয়েলার্স, রূপে মায়া। গুণ ও মানের অঙ্গীকার সহ ভরত জুয়েলার্স, শান্তিনিকেতন রোড, বোলপুর, বীরভূম। ভরত জুয়েলার্স, ভালোবাসার নিখুঁত বন্ধন। সই ক্যাফেটেরিয়া, শান্তিনিকেতনের স্বাদ ও সৌন্দর্যের ঠিকানা। শান্তিনিকেতনের একদম কাছে গোয়ালপাড়া নদীর ধারে সবুজে ঘেরা এক মনোরম পরিবেশে গড়ে উঠেছে সই ক্যাফেটেরিয়া। প্রকৃতির কোলে নির্মিত এই ক্যাফেটেরিয়াতে সকাল থেকে রাত যে কোনো সময় আপনি উপভোগ করতে পারেন সুস্বাদু খাবারের সম্ভার। সকালের হালকা ব্রেকফাস্ট হোক বা দুপুরের জমজমাট লাঞ্চ, সন্ধ্যা স্ন্যাক্স অথবা রাতের ডিনার, সবই মিলবে এক ছাদের নিচে। চাইনিজ, কন্টিনেন্টাল অথবা খাঁটি বাঙালিয়ানা খাবারের স্বাদ পেতে এখনই আসুন সই রেস্তোরাঁয়। পরিবার বা বন্ধুদের নিয়ে একবার এলেই বারবার আসতে মন চাইবে। রেস্তোরাঁর প্রাকৃতিক পরিবেশ, আন্তরিক পরিষেবা এবং সুস্বাদু রান্না আপনার মন জয় করবেই। আজই পরিকল্পনা করুন শান্তিনিকেতনে এক স্বাদ ভ্রমণের, আর আপনার পরবর্তী গন্তব্য হোক সই ক্যাফেটেরিয়া।